রেশন দুর্নীতি মামলায় টাকা ফেরাতে চান এবার ঋতুপর্ণা সেনগুপ্ত। ফিরে দিতে চান ৭০ লক্ষ টাকা। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পরেই টাকা ফেরানোর প্রস্তাব দিয়েছিলেন টলি অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় ইডির নোটিশ পেয়ে গত মাসেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫.৫ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন তিনি রেশন দুর্নীতির সাথেও নেই, পাঁচেও নেই। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। জিজ্ঞাসাবাদের ২ সপ্তাহ পেরোতে না পেরোতেই জানা গেল টাকা ফেরাতে ইচ্ছুক টলি অভিনেত্রী। ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় টাকা ফেরাতে চান ঋতুপর্ণা। ৭০ লক্ষ টাকা এজেন্সির কাছে ফেরত দিতে চান। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময়ই টাকা ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, তদন্তে নেমে জ্যোতিপ্রিয়র সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি। জ্যোতিপ্রিয়র মাধ্যমে রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ঋতুপর্ণার সংস্থায় ঢুকেছে বলেও তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এই নিয়ে জিজ্ঞাসাবাদের পরই ইডি সূত্রে জানা গেল টাকা ফেরাতে চান ঋতুপর্ণা। সম্পূর্ণ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ডিসিশন। তার পক্ষে সেটা জানা না জানা এ তো হতেই পারে, মানে এ নিয়ে কোনো কোথা থেকে কি আসছে না আসছে, পেশাদার মানুষ পেশাদারি কাজ করতে যদি কোনো পারিশ্রমিক কিছু নিয়ে থাকেন, কিন্তু যে বিষয়টা বলতে পারবো না, এর সঙ্গে আমাদের দল বা তিনি আমাদের দলেরও কেউ নন, কোনো সম্পর্ক নেই, ফলে তিনি নিশ্চিতভাবে তার কথা বলেছেন, তার কথা বলার অধিকার তার আছে। এর আগে চিটফান্ড দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার কাছে টাকা ফেরত দিয়েছেন মিঠুন চক্রবর্তী, শতাব্দী রায়। শিক্ষা দুর্নীতি মামলায় টাকা ফিরিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই পথে হেঁটেই কি টাকা ফেরাতে চলেছেন ঋতুপর্ণা? বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।